আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমার গরু ঘরটা কিভাবে করছি বা একটা গরুর জন্য কতটুকু জায়গা হলে একটা গরু সুন্দর করে থাকতে পারবো। তার আগে বলে নেই, গরু ঘর করবেন খোলামেলা, যাতে বাতাস আসা যাওয়া করতে পারে বা রোদ মানে আলোর একটু আসতে পারে। দেখেন আমার এই ঘরটা কিন্তু খোলামেলা, আমার দুটা ঘর, এটা হলো বারান্দা, এটা হলো গাভীর মানে গাভী রাখতেছে, ওইটা হলো ষাঁড় গরু রাখতেছে। তো এখন আসি যে একটা গরুর জন্য কতটুকু জায়গা হলে হইতে পারে। আমার যে বারান্দাটা দেখতেছেন এখানেও কিন্তু মোটা তাজা গরু আছিল বা অনেক মানে বড় বড় গরু আছিল, এইগুলো দেখতেছেন মাশাআল্লাহ দিলে। এই যে আমি প্রথমে একটা গরুর কয়েক মানে পাশে চওড়া কতটুকু রাখে এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন এখানে প্রায় 4 ফিট একটা গরুর জন্য জায়গা আছে, এভাবে আছে 4 ফিট। আর গামলার ইয়াটা আছে, এই যে গামলাটা দেখতেছেন এটা আছে 2 ফিটের একটু বেশি। এই যে দেখতেছেন এখানে 2 ফিট, মানে এটা ভিতরে টোটালে আছে 2 ফিট। আর এই যে এইভাবে এইভাবে আছে আমার 8 ফিটের মতো। হ্যাঁ, এইভাবে আছে 8 ফিট, এই গামলা আছে 2 ফিট। টোটালে টোটালে আমার এই ঘরটা এখান থেকে এখান পর্যন্ত আছে 10 ফিট। 10 ফিটের মধ্যে 2 ফিট গামলা আর 8 ফিট হলো গরুর থাকার জায়গাটা। আর এইভাবে হচ্ছে 4 ফিট। এই যে এইভাবে হচ্ছে 4 ফিট। একটা গরুর জন্য যত বড় গরু হোক, একটু বড় গরু হলে 4.5 ফিট, একবারে অনেক বড় বড় গরু হলে 4.5 ফিট। আর এরকম গরু যদি রাখেন বা একটু ছোট গরু রাখেন, একটা গরুর জন্য 4 ফিট জায়গা রাখলে, এমনি পাশে 4 ফিট জায়গা রাখলে কিন্তু একটা গরু আরামসে শুইতে পারে। এখন আসি গরুটার চারিটা কিভাবে করছে। এই যে চারিটা দেখছেন আমি সাদা মাটা করে করছি, বুঝছেন? এই যে চারিটা দেখতেছেন, এই যে চারিটা আমি এইভাবে চারিটা ইয়া করে এইখান দিয়ে একটু উঁচা করে দিচ্ছি, যাতে এখানে পানিটা থাকে, মানে পানিটা যাতে এখানে জমাট হয়। আমার অনেক ভাই কি করে, এই এখান দিয়ে ফুটা করে দেয়, ফুটা করে পাইপ দিয়ে দেয় বা বোতল দিয়ে দেয়। এই বোতল দিয়ে এখানে কিন্তু আমরা কিন্তু আলাদা করে পানি দিই না, একবারে ভুসি দানাদার পানি দিয়ে দেয়। এরপরে খড় দেওয়ার পরে পানিটা খাওয়ার পরে খড় দিয়ে দিয়ে দেখতেছেন আমাদের চারি পরিষ্কার। যখন এমনি বোতল দিয়ে দিবেন বা পাইপ দিয়ে দিবেন, এখানে দানাদার যাইতে 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 কি করে, দানাদারটা যাইতে যাইতে ওইখানে পোকা হয় বা ওই দানাদারটা জমার পরে ওইখান থেকে পাইপটা কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ওইখানে কিন্তু মানে পোকা হয় বা ময়লা হয়ে যায়। আবার অনেকে কি করে, এই 2 কূপ করে, এক জায়গায় পানি এক জায়গায় খড়। গরু তো আর মানুষ না যে এখান থেকে পানিটা খাইবো এখান থেকে খড়টা খাইবো আর পানিটা পড়তো, খড়টা পড়তো না। যখন এখান থেকে দানাদার খাই, এই শুকনা দানাদারটা খাইয়া এই পানিটার উপর পানিটা কিন্তু ময়লা হয়ে যাবে। আমাদের গরুর গরুটা এখানেই পানি খায়, পানিটা খাওয়ার পরে এখানে খড়টা দিয়ে দিই। আর এই যে ফ্লোরটা দেখতেছেন, গাভীর ক্ষেত্রে কিন্তু ফ্লোর বেশি ঢাল দেওয়া যাবে না, কারণ গাভী যারা দুধ দহন করেন ফ্লোরটা আপনার 2 ইঞ্চি, এখান দিয়ে 2 ইঞ্চি, এখান দিয়ে 2 ইঞ্চি এখানে উপর থাকবো, এখানে 2 ইঞ্চি নিচে থাকবো। এই ফ্লোরটা একটু কম ঢালু দিলে হয়, কিন্তু ষাঁড় গরুর ক্ষেত্রে এমন না। আমি দেখাইতেছি আমার এই যে ফ্লোরটা দেখতেছেন, এখান থেকে এখান পর্যন্ত একটু এখানে আগে একটু উঁচা করেছি, যেহেতু আপনার গাভী মাংসের গরু আসছিল, কোরবানি গরু আসছিল। এই ফ্লোরটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত 2 ইঞ্চি, কারণ আমার গরু কিন্তু এখান থেকে এখানেই দাঁড়ায়। হ্যাঁ, দাঁড়ানোর পর কিন্তু এটা কিন্তু বেশি ঢাল না হয়। যারা গাভী পালন করবেন তারা কিন্তু ঢাল কম দিবেন, কারণ অনেক সময় গাভীর জ্বরেও কিন্তু বাইরে হয়ে যায় ঢালের কারণে। এবং যদি প্রেগনেন্ট গাভী থাকে বা এরকম প্রেগনেন্ট গরু থাকে, তাহলে কিন্তু বাচ্চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে গাভীর ক্ষেত্রে বেশি ঢাল দেওয়া যাবে না। এখন আসেন যে ষাঁড় গরু আমি কিভাবে, আমার ওই যে ঘরটা আছে এটা আসেন আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার এই যে ঘরটা আছে আমি প্রথমেই দেখাই। এই ঘরটা আমার মাপ আছে, আমার এই পুরো ঘরটা এইভাবে হইলো 30 ফিট, এভাবে 30 ফিট, এভাবে 16 ফিট। এটা আমি আগে করছি, এই জন্য জায়গা একটু বেশি রাখছি। এই যে এখান দিয়ে কিন্তু আমি খাবার টাবার দিই। হ্যাঁ, এই যে এখান দিয়ে দেখতেছেন এখানে জায়গাটা হইলো, ভালো করে দেখায়নি, এখানে এই যে জায়গাটা দেখতেছেন এখানে হলো 2 ফিট, বুঝছেন? 2 ফিট দিয়ে কিন্তু ভালো করে আসা যাওয়া করা যায়। এই যে দেখতেছেন ভালো করে আসা যাওয়া করা যায়। গরুগুলা মানে যেহেতু ষাঁড় গরু, একটু মাথা টাথা লাড়া দেয়। আমি এখান দিয়ে মানে আমার বেশি কাজ নাই, যারা ভয় পান তারা এখান দিয়ে একটা জায়গা রাখতে পারেন। এই যে গামলাটা দেখতেছেন, এই যে গামলাটা এখান থেকে এখানে কিন্তু 3 ফিট, বুঝছেন? এখান থেকে এখানে কিন্তু 3 ফিট। আর এখানে আছে 4 ফিট। আমার এই ঘরটা 7টা গরু আটে, ওই ঘরটাও 7টা গরু আটে, ওইখান দিয়ে আবার মেশিন রাখছি, মেশিনের জায়গা আছে। এখন আসি যে ফ্লোরটা, ষাঁড় গরুর ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এই গরুর সামনে দিয়ে মাংস আইসা পড়ে, কিন্তু এই পিছনে দিয়ে চিপা থাকে। একটা গরু যতই সুন্দর হোক, হ্যাঁ, গরুটা যখন সামনে দিয়ে দেখবেন একবার সিনামিনা আইসা পড়ছে, পিছনে দিয়ে যখন মাংস আসে না, তখন কিন্তু গরুটা সুন্দর লাগে না এবং ওই গরুটা কম দামে বিক্রি করা লাগে।
গরুর পিছনে দিয়ে যত মাংস সুন্দর করে আসবো ওই গরু কিন্তু তত সুন্দর দেখা যাইব। বুঝতে পারছেন? এই পিছনে দিয়ে মাংস আসে না, কারণ হলো তার ফ্লোরটা সমান। এই যে সাই বাবু, এই যে আমার এই যে গরুটা দেখতেছেন, এইখান থেকে এখান পর্যন্ত কিন্তু 4 ইঞ্চি উঁচা। বুঝছেন? 4 ইঞ্চি উঁচার কারণে যখন এখান দিয়ে একটু উঁচা রাখার কারণে তার সকল বডি ওয়েটটা কিন্তু এইখানে আসে। এইখানে আসলে প্রথমে এখানে মাংসটা ধরে, এরপরে যে সামনে ধরে। বুঝতে পারছেন? এখন অনেক মানবতার ফেরিওয়ালা কইতে পারে যে ভাই এমনি তো গরু কষ্ট হয়। দেখেন এই 1 দিন 2 দিন কষ্ট হয়, এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। যেমন আমার এই গরু এখানেই সবসময় দাঁড়ায় থাকে, যখন একটু শোয় তখন এই সমান জায়গাটা তাই সে শোয়। হ্যাঁ, আপনারা দেখছেন যে আমার আগের গরুগুলা কিভাবে শুইতো, কোনো সমস্যা হয় না এবং পায়েরও কোনো সমস্যা হয় না। এই যে আমি এখানে আমি রড ঢুকাই দিছি, যখন ইটটা গাঁথনি করছি, গাঁথনি করার পরে এই যে রডটা ঢুকে এরপর আবার উপর দিয়া গাঁথনি করেছি, এখানে বান্ধি এখানে বান্ধি। এটা একটু আবার নিচে দিলে কিন্তু রশিটা একটু বড় লাগে, তখন আবার গরু কিন্তু এভাবে লাড়াচাড়া করে। এবং আমার গরুগুলো যখন শোয় তখন কিন্তু আরামসে শুতে পারে, এখানে তাদের কোনো কষ্ট হয় না। এখন অনেক ভাই অনেক মন্তব্য করতে পারেন, যার যার মন্তব্য তার কাছে। মানে আমি সবসময় দেখাই যে আমি যেভাবে করতেছি, বুঝছেন নি? আর আমার এই খামারটা কিন্তু উত্তরে দক্ষিণে। হ্যাঁ, এই যে দক্ষিণ দিক থেকে বাতাসটা আসে, সবসময় আমাদের এদিকে দক্ষিণ দিকে বাতাসটা আসে, দক্ষিণ দিক থেকে বাতাসটা এসে উত্তর দিক দিয়ে বাইরে যায়। গরু ঘর করবেন আমার মতো করে না, একবারে যারা নতুন অবস্থায় গরু খামার করবেন একবার সাদামাটা করে করবেন। যখন আপনি দেখবেন না এটা থেকে সফলতা পাইতেছেন তখন ভালো করে করবেন। অনেক ভাই কি করে, গরু ঘরটা এমন সুন্দর করে করে, অনেক টাকা খরচ করে। মানে আমি তো পরবর্তীতে করছি, আমিও কিন্তু সাদামাটা করে করছি। যখন দেখলাম না এটা থেকে আমি ভালো সফলতা পাইতেছি তখন আমি ভালো করে করছি। বুঝছেন? অনেকে কি করে, অনেক হেভি করে, অনেক টাকা খরচ করে, বাস 1-2 বছর পরে গরু বিক্রি করে দেয়, কিন্তু খামারটা এমনই থাকে তার সম্পূর্ণ টাকাটা লস হয়ে যায়। গরু ঘর তো আর বিক্রি করতে পারবো না। যখন আমি এই খোলামেলা একটু উঁচা করে দিচ্ছি, আমার এটা কিন্তু রাস্তার পাশে, বাড়ির মধ্যে রাস্তার পাশে দিকে আমি একটু উঁচা করে দিচ্ছি, নাইলে যদি কোনো একটা নির্জন জায়গা হইতো শুধু আমি পিলার গাড়াইতাম আর উপরে চাল দিতাম, আমি আর কিছুই দিতাম না। যত খোলামেলা রাখবেন তত গরুর অসুখ কম হইব, ঘরে মশা মাছি কম হইবে। এই যে দেখেন আমার কিন্তু কোনো দিক দিয়ে মানে মশারি নাই, কিন্তু এই যে দেখেন মাছি নাই। ওই মাঝে মাঝে আম গাছ আছে একটু পোকা টোকা আসে, এমনি মাছি টাছি নাই, শুধু মশার কয়েলের জন্য, এই মশার জন্য রাইতে 2টা মশার কয়েল ধরাই দেয়, এই ঘরে একটা এই ঘরে একটা, এতেই হয়ে যায়। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।